মেছেদার দাগ দূর করে ত্বককে উজ্জ্বল টান টান করবে আর ত্বকের সমস্ত ব্রণ কালো দাগ তুলে দিয়ে ত্বকে করবে উজ্জ্বল চকচকে নরম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, স্কিনের দাগ ছোপ দূর করতে, স্কিনকে গ্লো করতে কিন্তু টমেটোর সাথে দুটো মিশ্রণ তোমরা মিশিয়ে মাখলেই কিন্তু সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে। স্কিনেও যখন রোদে পুড়ে গিয়ে যে স্কিনে ট্যান পড়ে না বন্ধুরা, সেই ট্যান দূর হয়ে যাবে। তারপরে মেছেদার দাগ থাকলে সেটাও দূর হয়ে যাবে। স্কিন হবে টান টান চকচকে আর গ্লো করবে। আর মাত্র একদিনেই তোমাদের স্কিন ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হবে। সেটা তোমরা হাতে নাতে প্রমাণ করতে পারবে মাত্র একদিনে। আর 5 মিনিটের মধ্যেই দেখবে তোমরা ফলাফল কিন্তু হাতে। তার জন্য নিয়ে নিলাম চিনি তোমরা ডাস্ট করেও নিতে পারো, এমনিও নিতে পারো। তো ডাস্ট চিনি নিলেই ভালো। আর তার মধ্যে নিয়ে নিলাম নারকেল তেল কিন্তু ত্বকে গ্লো করতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা। আর টমেটোর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, ত্বকের দাগ ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল মসৃণ করে দেবে, চকচকে করবে, ফর্সা হয়ে যাবে। তোমরা মাত্র সপ্তাহে একদিন ইউজ করে দেখো এটা। তো দেখো, এটা টমেটোর মধ্যে চিনি আর নারকেল তেলটা লাগিয়ে আমি টমেটোটা দিয়ে পুরো মুখে ঘষে নিচ্ছি। তবে আমি একটা কথা বলবো, যেদিন এটা তোমরা ইউজ করবে সেদিন কিন্তু কোনো সাবান বা ফেস ওয়াশ মুখে ইউজ করা যাবে না। হ্যাঁ, তো তোমরা কোনো সাবান বা ফেস ওয়াশ মুখে পরিষ্কার দিয়ে এটা মুখ পরিষ্কার করবে না, সেদিন কিচ্ছু কিন্তু ইউজ করতে পারবে না। তবে তোমরা বেসন দিতে পারো বন্ধুরা, বেসন দিয়ে শুধুমাত্র মুখটা পরিষ্কার করতে পারো। আর কিন্তু কিছু এখানে ইউজ করা যাবে না। তো টমেটোটা দিয়ে খানিকক্ষণ ঘষার পর আমি এবার হাত দিয়ে ওটাকে ভালো করে একটু ম্যাসাজ করে নেব, যাতে পুরো ময়লাটা মুখ থেকে উঠে যায় বন্ধুরা। হ্যাঁ, তো টমেটোর সাথে চিনি আর নারকেল তেল মিশিয়ে মাখলে কিন্তু খুব ভালো ফলাফল পাবে তোমরা। দেখবে ত্বক হবে উজ্জ্বল চকচকে মসৃণ, আর একদিনের মধ্যে তোমাদের ফর্সা লাগবে। আর তোমরা সপ্তাহে একদিন ইউজ করে দেখো, দেখবে ফল হাতে নাতে পাবে। তো এটা খানিকক্ষণ ম্যাসাজ করার পর আমি ধুয়ে নিলাম, ধুয়ে মুছে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এটা একটা ফেস প্যাক আমি তৈরি করব। ধরো তোমাদের বিয়ে বাড়ি আছে, ঠিক তার আগের দিন তোমরা যদি এটা ইউজ করো, স্কিন কিন্তু ভীষণ গ্লো করবে। তার জন্য পার্লারে যেতে হবে না, পার্লারে গিয়ে গাদা গাদা টাকা কিন্তু খরচা করতে হবে না। তোমরা অনুষ্ঠান বাড়ি যাওয়ার ঠিক আগের দিন যদি এটা বা কয়েক ঘন্টা আগে ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট দেবে। এটা একটা সুন্দর ফেস প্যাক, শীতকালের জন্য তো ভীষণই ভালো। তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর হলুদ। চালের গুঁড়ো আর হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবারের কাজ করবে। আর হলুদ তো জানোই তোমরা, রান্নার হলুদ নিতে পারো বা কাস্তুরি হলুদও কিন্তু নিয়ে নিতে পারো। তো এই দুটো মিশ্রণ আমরা ভালো করে মিশিয়ে নিলাম। তো চলো, এর মধ্যে আরও কিছু দিতে হবে। এবার নিয়ে নেব টমেটোর রস। তো দেখো বন্ধুরা, আমি টমেটোর রস নিয়ে নিচ্ছি 1 চামচ। তোমরা এখানে টমেটোটাকে এভাবে রস করে নিতে পারো বা ছাঁকনিতে ছেঁকে নিতে পারো, স্ট্রেনারে ঘষেও টমেটোর রস বার করে নিতে পারো। তো এখানে দিয়ে দিলাম খানিকটা টমেটোর রস, দিয়ে মিশ্রণটাকে বন্ধুরা আমরা ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো, হলুদ আর টমেটোর রসটা ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দেবো কাঁচা দুধ। তো চলো, খানিকটা কাঁচা দুধ আমি দিয়ে দিচ্ছি। দেখো, এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিতে হবে আরও একটা জিনিস বন্ধুরা, দিলে কিন্তু ভীষণ গ্লো করবে আর এটা কিন্তু ফেস প্যাকের কাজ করবে। এর মধ্যে দিয়ে নেবো খানিকটা মধু। যাদের মধু শ্যুট করে না তারা কিন্তু গ্লিসারিনও দিয়ে নিতে পারো এর মধ্যে। শীতকালে গ্লিসারিন কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো। তো এখানে আমাদের একটা সুন্দর ফেস প্যাক তৈরি হয়ে গেছে। এটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি তোমরা এটা ইউজ করো না, ত্বক কিন্তু ভীষণ চকচকে করবে, গ্লো করবে, মেছেদার দাগ দূর হয়ে যাবে। এতে সমস্ত দাগ ছোপ দূর করে ত্বকে কিন্তু ভেতর থেকে গ্লো করবে। তো দেখো, আমার ত্বকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে টমেটোটা মাখার পরে। আর এবারে আমরা এটা ফেস প্যাকের মতো লাগিয়ে রাখবো মুখে। তো বন্ধুরা, এটা কিন্তু সপ্তাহে তোমরা বেশি দিন নয় একবার ইউজ করে দেখো, ভীষণ ফলাফল পাবে হাতে না হাতে। এবার আমরা এটা লাগিয়ে বেশিক্ষণ না, 7 থেকে 10 মিনিট মুখে রেখে দেবে। এটা দিয়ে বেশি ঘষাঘষি করার দরকার নেই, ফেস প্যাকের মতো লাগিয়ে এটা 7 থেকে 10 মিনিট আমি মুখে এরকমভাবে রেখে দিচ্ছি, যাতে একটুখানি টান ধরে শুকিয়ে তবে এটা কাজ করবে। তো দেখো, এইভাবে আমি রেখে দিলাম 10 মিনিটের মতো। তো এবার 10 মিনিট পর আমি এটাকে ধুয়ে নিতে পারো বা চামচে করে এই যে মিশ্রণটাকে মুখ থেকে তুলতে পারো, তাহলে কিন্তু সমস্ত ময়লা দূর হয়ে যাবে। দেখবে সব ময়লা বেরিয়ে যাবে।
তো আমি চামচে করে তুলে তারপর এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বুঝতে পারছো কতটা ময়লা বেরিয়ে গেছে ভেতর থেকে। তো ফেস ওয়াশ সাবান দিয়ে ধুলে কিন্তু ময়লা উপর থেকে বেরোবে, ভেতর থেকে না। তো বুঝতে পারছো ত্বকটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এটা তোমরা সপ্তাহে একদিন ইউজ করে দেখো, ভীষণ ফলাফল পাবে। এরপরে তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারো। যে যা ময়শ্চারাইজারটা ইউজ করো সেই ময়শ্চারাইজারটা এখানে ব্যবহার করে নিতে পারো। তো চলো, আমি এখানে নিভিয়া সফট ক্রিমটা যেহেতু ইউজ করি, তাই আমি এখানে নিভিয়া সফট ক্রিমটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এটা ইউজ করে অবশ্যই জানিও কেমন ফলাফল পেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। চলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। তখন ভালো থাকো, সুস্থ থেকো, আমার সাথে থাকো।